নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। কলকাতায় বইমেলা শুরু হয়ে গেছে, তো আমরা তাই অফিস থেকে প্ল্যান করে যাচ্ছি। সৌমিত, সীমন্ত আর আমি তিনজনেই আজকে আছি অফিসে। গত শুক্রবার গিয়েছিলাম। আর আপনার বইমেলা কিন্তু 9 তারিখ অবধি আছে, ফেব্রুয়ারি 9 তারিখ। তো আপনারা প্ল্যান করে চলে যাবেন একদিন। আজকে রাত অবধি মিটিং আছে, অনেকক্ষণ থাকতে হবে অফিসে। তাই জন্যই এই বিকেলবেলা বেরালাম, 1-2 ঘন্টার মধ্যে ঘুরে চলে আসবো। একটা বাসই নিয়ে নেবো। বাসে করেই চললাম করুণাময়ী। অ্যাকচুয়ালি এই করুণাময়ীতে যবে থেকে এই বইমেলা হচ্ছে, আমাদের এই অফিস থেকে যাওয়াটা কিন্তু খুব সোজা হয়ে গেছে। আপনার আগে যখন ময়দানে হতো, তারপরে সায়েন্স সিটির সামনে হতো, সেটাও দূর পড়তো। এখন করুণাময়ী হয়ে আমাদের জন্য পারফেক্ট হয়ে গেছে বইমেলা যাওয়ার জন্যে। যেটা বলা হচ্ছে না, জানি না, আগে বলেছে নাকি আমাদের অফিস কিন্তু ডিএলএফ 1-এ, নিউ টাউনে। তো এইখান থেকে আপনার করুণাময়ী যাওয়ার জন্য প্রচুর আপনার অটো পাওয়া যায়, বাস পাওয়া যায়, তাই কোনো প্রবলেম হলো না। করুণাময়ী পৌঁছে গেছি, বইমেলার সামনেও এসে গেছি। চলুন এবার তাড়াতাড়ি ঢুকে দেখে নিই এইবারের বইমেলা। আমাদের কলকাতার বইমেলা কিন্তু বিশাল বড়, আপনার ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। অনেক বাইরের নেশনও এখানে পার্টিসিপেট করে। এইবারে আপনার থিম কান্ট্রি হলো জার্মানি, তো ওনাদের স্টলেও একবার যেতে হবে। আর বইমেলা জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পারফরমেন্সেস চলছে। চলুন, যেখানে যেমন দেখতে পাবো আপনাদেরও দেখাবো। বেশ ইনোভেটিভ ওয়েতে এই ভদ্রলোক আপনার এই যাদের পড়ার সামর্থ্য নেই তাদের হেল্প করতে বলছেন। আপনারা দেখতে পেলে অবশ্যই করতে পারেন। এই হলো রূপা পাবলিকেশন, আমার খুব প্রিয় পাবলিকেশনস। এখানেও যাই প্রত্যেকবার এলে বইমেলায়। হ্যাঁ, বেশ সুন্দর গান হচ্ছিল। আচ্ছা, যেটা বলছিলাম, আপনার রূপা পাবলিকেশনস আর আনন্দ পাবলিকেশনস, এই দুটো পাবলিকেশনসে প্রত্যেকবার যখন বইমেলায় আসি আমি অ্যাটলিস্ট এই দুটো স্টলে ওনাদের ভিজিট করি। আর আজকে ইয়াশ নেই, ইয়াশ থাকলে ব্রিটিশ কাউন্সিলেও যেতে হতো, ওখানে বইও কিনতে হতো। বলতে পারেন বইমেলার এইটাই সেন্টার। গিল্ড হাউসটা পেছনে, আর আপনার এই সামনের গেটটাই হলো মেইন গেট। যদিও বা এন্ট্রান্সের অনেক কটাই গেট আছে, এক্সিট আছে। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর ইনস্টলেশন করেছে, দেখুন, আই লাভ কলকাতা বুক ফেয়ার। তো পেছনে দাঁড়াতে বললাম সৌমিতদের, একটা ফটো নিয়ে নিচ্ছি, একটা সেলফিও নিচ্ছি। অ্যাকচুয়ালি মেনলি এই পেছনে দাঁড়াবেন, অন্য কেউ একটা ফটো নিয়ে নেবে, এইরকমের জন্যেই এটা করা। তো সেলফি কেমন আসবে জানি না, নিলাম। তো বেশ সুন্দর কিন্তু দেখছি বইমেলা। আপনারা কবে আসছেন, কবে প্ল্যান করছেন আসা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, চলে এসেছি আনন্দ পাবলিকেশনস। এই যে ডান হাতে আনন্দ পাবলিকেশনস আর বাঁ হাতে আপনার এই আজকাল। তো আনন্দ পাবলিকেশনস খুব একটা ভিড় নেই, আজকে শুক্রবার। আসলে ভিড়টা ম্যাক্সিমাম ওই শনি আর রবিবার হয়, রবিবারটা ম্যাক্সিমাম। তো আজকে শুক্রবার, এই বিকেলবেলায় চলে এসেছি। আপনার বইমেলা 9 তারিখ অবধি আছে, তার মানে আমার মনে হয় দুটো উইকেন্ড পেয়ে যাচ্ছেন আপনারা। আচ্ছা, অক্সফোর্ড বুক স্টোর, অ্যাকচুয়ালি তখন একটু ভুল বলে ফেলেছিলাম। ইয়াশ এই অক্সফোর্ডে আসে, আপনার প্রত্যেকবার বই কিনে নিয়ে যায়, ব্রিটিশ কাউন্সিল বলে ফেলেছিলাম। আর এইটা অমরচিত্র কথা। এই অমরচিত্র কথারও অনেক কটা বুক আনিয়েছিলাম ইয়াশের জন্য, আপনাদের দেখিয়েছি। আমার মনে হয় কয়েকটা ভিডিও করা আছে। আপনার রামায়ণ আর মহাভারত, এই দুটোর পুরো সিরিজ আনিয়েছিলাম, বেশ ভালো।
আচ্ছা, এইবার চলে এলাম আপনার জার্মানি স্টলে। আপনার 2025-এর ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারের থিম কান্ট্রি জার্মানি। তো চলুন একবার দেখিয়ে নিই আপনাদের ভেতরের স্টলটা এবার কেমন হয়েছে। বেশ বড় স্টলটা, বেশ সুন্দর, বেশ বড়। আচ্ছা, এইখানে কিছু একটা আপনার ড্রয়িং করছে, তাই জন্যই এত ভিড় মনে হয় এখানকারই লোকজন। আচ্ছা দেখুন কি সুন্দর বানিয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। এখনও কমপ্লিট না জিনিসটা, তো এখন এখানে ওই কমিক ক্যারেক্টার্স, আপনার অনেকটা কমিকই লাগছে, বেশ সুন্দর লাগছে, দারুণ সুন্দর হচ্ছে। আপনার টাইমস অফ ইন্ডিয়ায় এইরকম অনেক আপনার পিকচার্স মাঝে মাঝেই দেয়, তো খুব ভালো লাগে। চলুন ওই সাইডটায় যাই, এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস হচ্ছে। তো এখানে বাচ্চাদেরও কিছু একটা ইভেন্ট হচ্ছে, ওরা যা দেখছি কিছু বানানোর চেষ্টা করছে, হয়তো ডু ইট ইয়োর সেলফ এইরকম টাইপেরই হয়তো কিছু পার্টস দিয়ে দিয়েছে, ওইটা দিয়েই জয়েন করে ওরা কিছু টয় বা কিছু বানানোর চেষ্টা করছে। খুব সুন্দর, বেশ সুন্দর দেখলাম জার্মানি স্টলটা। বেরিয়ে এসে এখানে আরও কয়েকটা স্টলস আছে ইন্টারন্যাশনাল, একটা ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারপরে পেরু, স্পেন, এইসব দেখছিলাম। আর ইউএসএ স্টলের বাইরে এই দেখুন, এখানে নাসার একটা রকেট, সঙ্গে কিন্তু একটা এরোস্পেসে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনট এখানেও একটা আছে। তো আমরা ভাবলাম একটা ফটো নিয়ে নিই, এখানে একটা ভিডিও নিয়ে নিচ্ছি। খুব সুন্দর লাগছে এই ইনস্টলেশনটা, অপূর্ব সুন্দর করেছে। আচ্ছা, আর যেটা চোখে পড়লো স্পেনের এই আপনার এখন স্পেসটা বন্ধ, পেরু আছে, স্পেন আছে আর আর্জেন্টিনা। তো এইগুলো এই যা ইন্টারন্যাশনাল স্টলস দেখছি। আচ্ছা, এইখানে আবার একটা নাটক হচ্ছে, চলুন দাঁড়িয়ে পড়ি, দেখাই আপনাদের। সকাল থেকে রিহার্সালে আসার নাম নেই, তোমার জন্য আমাকে এখন নাটকে নামতে হচ্ছে। তুমি করে ফেলো। আরে আরে দাদা দাদা, সেটাই তো তখন থেকে বলার চেষ্টা করছি। বল না। এই জল আছে, জল দাও। এই এই জ্ঞান দিতে শুরু করে একাডেমি নাটক জ্ঞান, তারপর তারপর এই সেই গুপি দিয়ে তাকে কাটালাম। কিন্তু কি আর করা, ততক্ষণে পেয়ে গেছে আমার আমি ঘোড়া মারবো না দুটো তোমাদের মতো, আমিও পিছুরি এসো না করতে কপালে পড়ে গলা নাকি চিনে চিনে চিনে। আরে বাজাও কাছে কেন দিতে চিরতেও দিবি না, কত ছাড়াদের দল। এই মাত্র একটা কঠিন কেস সামনে উঠলাম। কি কেস মা? কেসটা কি মা? কেসটা কি? সে বড় কঠিন। দেখতে পাচ্ছেন ওই যে বারান্দায় ধারে দিয়ে দুটো দিদি পড়া করছে, ওইটাই হলো পদ্মিনী। ভরা সোনা রে চাইতে আমাকে দিতে রে, কান ভরা সোনা রে তার কোছড়ে ঢালিয়া দিব করিলে মন মিলায় তার কোছড়ে অলি ফুস রাশি বাটাই গান কলি লাভ বেশ ভালোই হচ্ছিল নাটক। তো এইখানে বিভিন্ন পারফরমেন্সেস যেমন আগেও বললাম হয়, আপনার প্রত্যেক দিনই হয় ডিফারেন্ট জায়গায় ছড়িয়ে ছিটিয়ে।
তো হাঁটতে থাকবেন, দেখতে পেলেই দাঁড়িয়ে যাবেন, বেশ এনজয় করবেন। তো চলুন, এইবার অনেকটাই সময় হলো, এবার আমাদের ফেরার সময় হয়ে গেছে। জানি না পুরোটা কভার করতে পারলাম নাকি, বইমেলা কিন্তু বেশ বড়, তো 1 ঘন্টায় পুরোটা খুব ভালো করে দেখা যায় না। তো আমরা আজকে খুব একটা বেশি সময় দিতে পারবো না, এবার ফিরে যেতে হবে। তো চলুন, আবার যেই গেট দিয়ে এসেছিলাম ওই গেট দিয়েই বেরাবো। তো এবার অন্য রাস্তা হয়ে যাই। আচ্ছা, এই যে এইটা হলো পেঙ্গুইনের স্টল, এখানেও কিন্তু ইয়াস আসে। যাচ্ছি আর মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, আবার আনন্দ পাবলিকেশনসে এসে গেছি, এইবার একবার ঢুকে দেখে নেবো। আসার সময় যখন আসছিলাম তখন কিন্তু ঢোকা হয়নি, তো একবার ঢুকবো। তো ভিড় আছে, ভালোই ভিড় আছে। আচ্ছা, এখানে একটা সেবিরও স্টল করেছে সৌমিত, তাই জন্য এই সাইডে আসতে বললো। অ্যাকচুয়ালি সেবির থেকে মনে হয় কোনো কুইজ করছে। তো এটাও বেশ বড় স্টলটা, এই সেবি স্টলের ঠিক পাশেই আনন্দ পাবলিকেশনস। আর আনন্দ পাবলিকেশনসের ব্যাপারে বলি, বেশ স্টলটা বেশ ভিড় থাকে, যখনই আসবেন ভিড়ই পাবেন। তো এখানে বই দেখার সুযোগ খুব একটা বেশি পাবেন না, হয়তো লিমিটেড বুকসই এখানে ডিসপ্লে থাকে। তো একটা কাজ করতে পারেন, যেই বুক নেবেন, মানে আনন্দ পাবলিকেশনসে অনলাইনে দেখতে পাবেন, তো সেইটা একটা লিস্ট বানিয়ে নিয়ে আসবেন, এখানে ওনাদের দিয়ে দেবেন, ওনারা দিয়ে দেবেন। তো এখানে অ্যাক্রস মনে হয় বইমেলাতে আপনার 10% ডিসকাউন্ট পাওয়া যায়। তো যেটা আমি আগেও দেখেছি, মানে সব পাবলিকেশনসে ওই বইমেলাতে কিন্তু আপনার 10% ডিসকাউন্টই দেয়। তো অনলাইনে কিন্তু আপনার অ্যামাজন বা অনেক জায়গাতেই আপনার মাঝে মাঝে কিছু বুকসে আপনার তার থেকেও বেশি ডিসকাউন্ট পাওয়া যায়। তো সেটা দেখে নেবেন যেখানে আপনার ভাল লাগে। আর এখানে আবার বই ছাড়াও কিন্তু অনেক স্টলস চোখে পড়ছে। আপনার পিসি চন্দ্র জুয়েলার্সের স্টল পড়লো, আর আপনার অনেক প্রচুর খাবারের দোকানও আছে। আচ্ছা, এইখানে এইবার আর কোথায় কোথায় যাচ্ছি দাঁড়ান দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক পেপারে আপনার জাগো বাংলা এই স্টলটায় ঢুকছে, আপনার অনেক নিউজ পেপারের আপনার স্টল দেখতে পেলাম। গণশক্তি, জাগো বাংলা, তারপরে আজকাল, অনেক নিউজ পেপারই দেখলাম। তো এই স্টলটা কিন্তু বেশ বড় আর বেশ সুন্দর। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে অভয়ারণ্য, এরকম আরো অনেক কিছু দেখার উপরে দেখি আর কি কি গান অভিনন্দন শোনায় আজ আপনাদের। অভিনন্দন ঘোষ। বেশ ভালোই দেখলাম জাগো বাংলা, আর এই জাগো বাংলার ঠিক পাশেই আপনার কলকাতা পুলিশের স্টল। তো এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর আপনার ওয়েপেন্স ডিসপ্লেড আছে। তো আপনারা দেখতে চাইলে এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। খালি ওয়েপেন্স না, এখানে মডার্ন মেশিনারিজ, আপনার এ দেখুন বোম ডিটেকশন, অনেক টাইপের বম্বস, মানে এখানে অনেক কিছু আছে। এই কলকাতা পুলিশের স্টলটায় অবশ্যই আসবেন, আমার মনে হয় আপনাদের অনেক কিছু জানতে পারবেন, ভালোও লাগবে। বেরানোর সময় এই স্টলটাও চোখে পড়লো, masat.in। তো এই মাসাট অ্যাকচুয়ালি একটা অর্গানাইজেশন যারা এই দুর্গা পুজোটা কভার করে। তো আপনাদের বিভিন্ন 2024-এও আমি অনেক কটাই দেখেছি, ওনাদের একটা ব্রশার দেখলাম। তো ওখানে কোথায় কোথায় কোন কোন পুজো, কলকাতার বড় বড় বিখ্যাত পুজো ওনারা দেখান। তো বেশ একটা ট্যুর করেন, তো গাইডেড ট্যুরস রাদার বলা উচিত। তো বেশ ভালো লাগলো। masat.in একবার ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন।
বেশ ভালো দেখলাম কলকাতা বুক ফেয়ার, ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ফেরার সময় আর বাস নেবো না, অটোই নিয়ে ফিরে যাব। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। আমি আর ওই থেকে ঢুকি না। আমি এই ভিআইপি তোমার ব্রিজটা আছে না, না না আমার জাম হয়নি। এই নজরুল তীর্থে নামলাম অটো থেকে, তো অফিস পৌঁছে গেছি প্রায়। তো দেখুন কি সুন্দর সাজিয়েছে। আমার মনে হয় সামনে আপনার গ্লোবাল বিজনেস মিট আছে কলকাতায়, তাই জন্যই এরকম সুন্দরভাবে সাজানো হচ্ছে কলকাতা, স্পেশালি নিউ টাউনকে। হ্যাঁ না বোঝা ঠিকই, ওই জন্যই তো করা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।